প্রত্যর্পণের চাপ ঢাকার, শেখ হাসিনা ভিসার মেয়াদ বাড়িয়ে দিল নয়াদিল্লি, বড় সিদ্ধান্ত মোদী সরকারের। জানিয়ে দিব, সালমান চান না তার স্ত্রী বাইরে কাজ করুক, ছেলের সম্পর্কে বড় সত্য ফাঁস করলেন সেলিম খান। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, আছে নতুন নিয়ম, 100 টাকার মোবাইল রিচার্জে কত কর দিতে হবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অফ আমেরিকা রাখতে চান ট্রাম্প, কেন রাখতে চান? থাকছে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনা প্রত্যর্পণের চাপ ঢাকার, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিল নয়াদিল্লি, বড় সিদ্ধান্ত মোদী সরকারের। গত বছর 5 আগস্ট থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ক্রমাগত নয়াদিল্লির উপরে চাপ সৃষ্টি করছে ঢাকা, কিন্তু সেই চাপ গুরুত্ব না দিয়েই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো নয়াদিল্লি। গতকালই জুলাই মাসের আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের হত্যা এবং গুম করার অভিযোগ শেখ হাসিনা সহ 97 জন পাসপোর্ট বাতিল করছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার। ইউনূস সরকারের এই সিদ্ধান্তর পরপরই নয়াদিল্লির ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তর কথা প্রকাশ্যে আসে। গত বছরে 5 আগস্ট থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তার আমলে একাধিক মন্ত্রী, সরকারি কর্তা, সামরিক এবং পুলিশ অধিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। 12 ফেব্রুয়ারির মধ্যে হাসিনাকে বাংলাদেশে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাসিনাকে প্রত্যর্পণের জন্য গত মাসে ভারত সরকারকে বাংলাদেশের ইউনূস সরকার একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে বলে সূত্রের খবর জানা গেছে। এদিকে সালমান চান না তার স্ত্রী বাইরে কাজ করুন, ছেলে সম্পর্কে বড় সত্য ফাঁস করলেন সেলিম খান। প্রেমে পড়ার পর সালমানের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। প্রেমে পড়লেই সেই নায়িকার মধ্যেই মায়ের গুণাগুণ খুঁজতে থাকেন তিনি। এদিকে কিছুদিন আগেই 59 বছর পূর্ণ করেছেন সালমান খান, কিন্তু তার অনুরাগীরা মনে করেন বয়স সংখ্যা মাত্র, তাই আজও তার অপেক্ষায় কবে বিয়ে প্রীতি বসছেন সালমান খান। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন এই অভিনেতার, কারো সঙ্গেই প্রেম পরিণতি পায়নি। তবু আশা ছাড়তে নারাজ সালমানের অনুরাগীরা। কিন্তু ভাইজান নিজেই কি আদৌ বিয়ে করতে চান? এই বিষয়ে মুখ খুলছিলেন সালমানের বাবা সেলিম খান। সালমানের বাবা এক সাক্ষাৎকারে বলছিলেন, সালমানের বিষয়ে কি বলবো, আমি সত্যি জানি না। সালমানের ভাবনা চিন্তায় কিছু দ্বন্দ্ব রয়েছে, সে কারণেও বিয়ে করছে না। একসঙ্গে কাজ করতে করতেই প্রেমে পড়ে সালমান খান। তার প্রত্যেককেই খুব সুন্দরী। কাজ করতে করতেই আলাপ হয় ও তারপর ঘনিষ্ঠতা তৈরি হয়, তাই ছবির নায়িকাকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে সালমানের। কিন্তু প্রেমে পড়ার পর সালমানের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। প্রেমে পড়লে সেই নায়িকাদের মধ্যেই মায়ের গুণাগুণ খুঁজতে থাকেন তিনি। তাই সেলিম মনে করেন, একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলার মধ্যে মায়ের গুণাগুণ খুঁজে বেড়ার মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। কেন কোনো মহিলা নিজের কাজ ছেড়ে শুধুমাত্র সংসারে মন দেবে? ভাইজানের বাবা বলেছিলেন, কেউ নিজের কাজকর্ম ছেড়ে কোনো বিয়ে করে বাড়িতে বসে থাকবেন। এই ধরনের ভাবনা চিন্তা সালমানের বড় সমস্যা। সেলিম আরও বলেছিলেন, প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পরেই সেই মানুষটাকে পরিবর্তন করার চেষ্টা করে সালমান। প্রেমিকার মধ্যেই নিজের মাকে খুঁজতে থাকে, সেটা তো কখনোই সম্ভব নয়। সালমানের বাবা স্পষ্ট মতামত, একজন কর্মকর্তা মহিলা কখনোই সন্তানের দেখাশোনা, তাকে স্কুল দিয়ে আসা বা সংসারে কাজ করতে পারে না। এই মুহূর্তে ভাইজান তার আসন্ন ছবি সিকন্দরের প্রকাশ নিয়ে ব্যস্ত। ছবি প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। আসছে নতুন নিয়ম, 100 টাকার মোবাইল রিচার্জে কর দিতে হবে। সরকার সম্পূরক শুল্ক আরও 3% বাড়ালে কর দিতে হবে 56.3 টাকা। মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশের গ্রাহকদের দীর্ঘদিনের দাবি ছিল মোবাইল কল রেট আর ইন্টারনেট পরিষেবার যে খরচা তার দাম কমানো। তবে বাংলাদেশের সরকার মোবাইল গ্রাহকদের সেবার উপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে। শীঘ্রই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন। এনবিআরের সূত্রে জানা গিয়েছে, বর্তমান মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 20% বাড়িয়ে 23%। সেটি বাড়িয়ে 23% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 2024-25 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবা সম্পূরক শুল্ক 15% বেশি বাড়িয়ে 20% করা হয়েছিল। সে অনুযায়ী বর্তমান মোবাইলে 100 টাকার রিচার্জ করলে গ্রাহকদের সম্পূরক শুল্ক ভ্যাট
ও সারচার্জ দিতে হয় 28 টাকা 10 পয়সা। পরিষেবার তলানিতে থাকলেও মহিউদ্দিন আহমেদ বলেন, পরিষেবার তলানিতে থাকলেও ভ্যাটের ক্ষেত্রে বিশেষ এবং বিশ্বের সর্বোচ্চ স্থানে, যেখানে দেশের 48% মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে, সেখানে নতুন করে উচ্চ হারে কষারোপ নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে, নতুন করে বৈষম্য সৃষ্টি করবে। বর্তমান মোবাইলে 100 টাকা রিচার্জ করলে গ্রাহকদের সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় 28 টাকা 10 পয়সা, যেখানে দেশের 48% মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে, সেখানে নতুন করে উচ্চহারে কষারোপ নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে, নতুন করে বৈষম্য সৃষ্টি করবে মনে করছেন অনেকেই। মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অব আমেরিকা রাখতে চান ট্রাম্প, কেন? এর বোমা ফাটালেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে আমেরিকা 51তম প্রদেশ বানানোর কথা বলার পরে ফের বাক্যবান তার, বলতেন মেক্সিকোর উপসাগরের নাম বদলে রাখবেন আমেরিকার উপসাগর। কেন বললেন এই কথা? এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মেক্সিকোর উপসাগরের গালফ অব মেক্সিকো নামে নাম বদল করবেন, আমেরিকা উপসাগর গালফ অব আমেরিকা করার পরিকল্পনা করছেন। তিনি বলেছেন এই পদক্ষেপটি উপযুক্ত হবে। একই সঙ্গে অভিবাসী ইস্যুতে মেক্সিকো সরকারের কড়া সমালোচনা করছেন ট্রাম্প। কানাডাকে আমেরিকার 51তম প্রদেশ বানানোর কথা বলার পর ফের বোমা ফাটলেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার আর এ লাগোতে এক সংবাদ সম্মেলনে গালফ অব মেক্সিকো নিয়ে এইসব মন্তব্য করেন ট্রাম্প। সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি, যেখানে একটি সুন্দর বলয় রয়েছে, অনেকগুলি অঞ্চলকে ছুঁয়ে গেছে এই উপসাগরে। এর উপযুক্ত নাম আমেরিকা উপসাগর। কি সুন্দর নাম, এটিই ঠিকঠাক। প্রসঙ্গত, সাম্প্রতিক কানাডাকে আমেরিকার অন্তর্ভুক্ত করার দাবি তুলছেন ট্রাম্প। হোয়াইট হাউসের দ্বিতীয়বারের জন্য প্রবেশ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেবেন আগামী 20 জানুয়ারি। এদিকে তার আগেই আমেরিকার সীমানা বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন। কানাডায় প্রধানমন্ত্রীত্বের পদ জাস্টিন ট্রুডো ত্যাগ করছেন বলে ঘোষণা করার পরই কানাডাকে আমেরিকার অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো প্রসঙ্গে বলেন, মেক্সিকো সরকারকে লাখ লাখ লোককে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ঠেকাতে সীমান্তে উঁচু প্রাচীর তৈরির কাজ শুরু করিয়েছিলেন ট্রাম্প। নিজের দ্বিতীয় ইনিংসের মুখে প্রতিবেশী দেশটির আবারও নিশানা করে ট্রাম্প বলেন, মেক্সিকো বিপজ্জনক দেশ। এর আগে মজা করে কখনো কানাডা দখল করে নেওয়ার ইঙ্গিত, কখনো গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব করেছেন ট্রাম্প। এখনো পানামা খাল পূর্ণ দখলের বার্তাও দিয়েছিলেন। এবার গালফ অব মেক্সিকো নিয়ে ফের নতুন বিতর্কে জন্ম দিলেন তিনি। কি হবে আগামী 20 জানুয়ারির পরে সংশ্লিষ্ট সকলেই কিন্তু প্রমাদ গুনছেন।